আমাদের মতাদর্শ নিজস্ব মত বিসর্জন দিয়ে আমরা একটা জায়গায় একত্রিত হয়েছিলাম, সেটা হচ্ছে ফ্যাসিবাদের পতন এবং বাংলাদেশকে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তে নিয়ে যাব। এটা ছিল আমাদের স্বপ্ন। আমরা কে কোন পন্থী সেটা আমাদের কাছে গৌণ হয়ে গিয়েছিল। আজকে উদীচিতে এই যে সাংস্কৃতিক জায়গাগুলোতে আমরা দেখলাম যে ওসমান হাদি সে একটি সাংস্কৃতিক আন্দোলন করেছিল। প্রথম আলো এবং ডেইলি স্টারে গেলে আপনারা অবাক হয়ে যাবেন, সেখানে আমাদের জুলাই অভ্যুত্থানের যে সমস্ত ছবিগুলো ছিল, স্মৃতিচিহ্নগুলো ছিল, সেগুলোতে প্রথমে আগুন ধরানো হয়েছে। তাহলে এটা কারা করেছে? আজকে উদীচিতে যে দলিল দস্তাবেজ, যে সমস্ত যন্ত্রপাতি, যে সমস্ত আমাদের সাংস্কৃতিক নিদর্শনগুলোকে পোড়ানো হয়েছে, আমরা এটা মনে করি এই মুহূর্তে বাংলাদেশের যত ক্ষতি হয়, বাংলাদেশের যত অনৈক্য হয়, বাংলাদেশের যত ধ্বংসযজ্ঞ হয়, সবচেয়ে বেশি খুশি হয় আমাদের প্রতিবেশী শত্রুরা এবং স্পেশালি পতিত স্বৈরাচারের যারা আছে তারা। আমরা এর তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই, সরকারকে ধিক্কার জানাই যে এটার একটা প্রোটেকশন তারা দিতে পারে না। এখানে একটা এসবি অফিস আছে শুনেছি। আমার আর কথা বলার কোনো ভাষা নাই। আমরা আসুন সবাই সমবেত হই, মতভেদ মতাদর্শ উঠে গিয়ে এই হিংস্রতার বিরুদ্ধে আমরা সবাই একমত হই এবং আমাদের যাতে আর কোনো রক্ত না ঝরে, আর কোনো জ্বালা পোড়াও যাতে বাংলাদেশে না হয়। যারা আমাদেরকে ভয় লাগাতে চাচ্ছে, আমরা তাদেরকে বলবো আমরা ভীত হব না, আমরা আবার জেগে উঠবো। করছিলাম সংযত থাকার, শান্ত থাকার, ধৈর্যশীল থাকার, এবং সরকারকে আমরা বলছিলাম যে যারা এগুলো করছে তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনার। ঠিক সেই সময়েই আমাদের একদিন পরেই আমাদের এই উদীচি, আজকে আমরা সেখানে হামলার ঘটনা শুনলাম। আমরা সেখানে সংহতি জানাতে আসছি তাদের সাথে। আমরা এটাই বলতে এসেছি যে আমরা ভিন্ন মতের পক্ষে, আমাদের থেকে ভিন্ন মত রয়েছে, আমরা ভিন্ন মতের পক্ষে দেখেই ভিন্ন মত যদি আক্রান্ত হয় তারপরও আমরা তাদের সাথে আসি, আমরা তাদের পক্ষে কথা বলবো। কারণ গণতন্ত্রের মানেই হচ্ছে ভিন্ন মত থাকবে, কিন্তু ভিন্ন মত না মানেই আপনি তার কণ্ঠরোধ করবেন না, তাকে আক্রান্ত করবেন না, সেখানে অগ্নিসংযোগ করবেন না এবং তার কণ্ঠস্বর রোধ করার চেষ্টা করবেন না। সেটা আমাদের সাথেও যদি হয়, আমরা তারপরেও সেই আমাদের ভিন্নমত যারা পোষণ করছে তাদের পাশে সবসময় থাকবো এবং বাংলাদেশে এই গণতান্ত্রিক অভিযাত্রার পথে যারা বাধাগ্রস্ত করছে এই সকল পক্ষকে আমরা পরাস্ত করে সামনের দিকে এগিয়ে যাব। এটাই আমাদের আজকে এখান থেকে আমরা বার্তা দিতে চাচ্ছি। আমাদের সাথে হয়তো ভিন্নমত রয়েছে, অনেকের সাথে আদর্শিক রাজনৈতিক ভিন্নমত রয়েছে, কিন্তু রাজনৈতিক ভিন্নমত মানেই তাদেরকে নির্মূল করা যাবে না। তাদের যেই নাগরিক অধিকার তার পক্ষে থাকতে হবে এবং সরকারকে তার জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আমরা বলেছি সহিংসতা আমাদের পথ নয়। ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে যখন পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ ছিল, সব দল মত নির্বিশেষে আমরা ওসমান হাদি এবং জুলাইয়ের কে ধারণ করে এক জায়গায় এসে প্রতিবাদ জানাতাম এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতাম, তখন কিন্তু বাংলাদেশকে বিভাজিত করে ফেলা হলো। আজকেও যারা আমাদের সাথে আন্দোলন ছিল তারা আমাদের বিরোধিতা করতেছে, কারণ তারা আক্রান্ত। তাদের এই ক্ষোভের প্রতি আমাদের সহমর্মিতা আছে। আবার আমাদেরই এই গণ অভ্যুত্থানে ছিল, তারাই আবার বিরোধিতা করতেছে। একটা নির্বাচিত ছাত্র সংসদের নেতারা বলতেছেন যে এই জায়গাগুলো, এই সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোকে নির্মূল করে দিতে হবে। অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এটা ফৌজদারি অপরাধের জায়গায় চলে গিয়েছে এবং এইটা থামাতে হবে সরকারকেই এবং রাজনৈতিক দলগুলোকেও দায়িত্বশীল জায়গায় এসে আমাদেরকে এই যে আমাদের সাংস্কৃতিক মিডিয়া প্রতিষ্ঠানগুলো রয়েছেন, আমাদের যত ভিন্নমত থাকুক না কেন, আমাদের গণতান্ত্রিক যাত্রায় এই সবাইকে নিরাপত্তা দিতে হবে।